good morning, welcome back to the channel, welcome to a new vlog. এখন আমাদের চা চলে এসছে সকালের। বিতুত গুড মর্নিং বলে দাও। এখন আরেকজন কোথায় কোথায় গিয়ে গিয়ে ঘুমাচ্ছে, আবার পড়ে যাবি কিন্তু হিয়া। ধারাম করে বিতুত চলে গেল, আর সকাল সকালও স্টেথো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাইও আমি না সমুদ্রে স্নান করতে। দেখো এ কেমন আরাম নিচ্ছে। ডগিটাকে দেখ, ওই দেখ ডগিটা আরাম করে স্নান করছে। আর বেশি কাছে যেও না। ওই বাস্কেটটা ফেল হাত থেকে। ওই দেখ ওর মজা দেখেছিস। দেখো কত বড় পেয়েছে। বড় বড় শামুক পাচ্ছে দেখো। বাস বাস তাড়াতাড়ি। এটা কি করছো? এই ক্রিমটা নষ্ট হয়ে যাবে রে। চলো কোনো কিছু না তাকিয়ে এদিক ওদিক এদিক ওদিক আসো। এইটা না এটা এটা চলো চলো, এটা দাও এটা দাও। মামা বলো আমার কোথায় বুঝলে, তাহলে সকাল 7:10 তো, তার মানে আমাকে অনেক তাড়াতাড়ি সেই হিসাবে আমাকে টোটো আবার ক্লিপটাকে খুলেছে। একটা শখ করে কিছু পড়াবো। স্টাইল মারছে আবার। স্টাইল মারছে আবার। না চলো চলো। আপু আসবে না? খা খা খা। তো বদমাইশ না। কি করছিস এক পায়ে জুতো দিয়ে? গিরগিটি গিটি গিটি কোথায়? এই তো গিরগিটিটা। শ্রী যাস না মামা। গিটগিটা গিটগিটা গিটগিটা
আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন একটু বাইরেটাতে আছি, কিন্তু আমি ভাবছি তাড়াতাড়ি এদেরকে ঘুম পাড়াবো, কারণ কি এরা ঘুমালে তারপরে আমি আর আবির একটু বেরোতে পারবো, একটু মার্কেটে যাবো। এখন আমরা একটু মার্কেটে বেরিয়েছি, একটু কেনাকাটা করছি। এই সময়টা হিয়াশ্রী ঘুমাচ্ছে, তাই আমরা আরাম করে একটু কিনতে পারবো জিনিস। ম্যাঙ্গো কেক 100 গ্রাম দেখবে তো টেস্ট করে। না ওটা ইয়ে করে নাকি আর পাশেরটা কি? হ্যাঁ আসছি। ওই দেখো ওরা উপরে বসে আছে। আচ্ছা চলো আছো 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 চলে এসো। পটি করবে? আচ্ছা আমাদের ভোগ দিয়ে গেছে, রাবড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি। এখানে মালপোয়া আছে, এই যে মালপোয়া। আর আপাতত এখন এবার প্যাকিং চলছে, আবার কালকে আমরা বেরিয়ে যাব। মোটামুটি অনেকটাই নিয়ে নিয়েছি, আর কিছু বাকি আছে ওটা। আর চারিদিকে এদের খেলনা, চারিদিকে দেখো এগুলো কি কিউট। হাঁড়ি গ্লাস সব এখন গুছাতে হবে। এই যে হিয়া আমাদেরকে খাবার দিচ্ছে এখন। সবাই হাত ধরো আমার সাথে। আজকে লাস্ট ডে পুরীতে। পুরী থেকে যখনই মানে শেষ দিনটা যখনই যাওয়া হয় খুব মন খারাপ করে। এমনই একটা জায়গা, আমি যে কতবার এসেছি তার ঠিক নেই, আর কতবার আসবো সেটারও ঠিক নেই। কিন্তু মানে লাস্ট টাইম আমি 2 বছর আগে এসেছিলাম, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। আর মানে জগন্নাথ দর্শনের সময় সবসময় বলছিলাম যাতে আমার যাতে একটা সুস্থ ভালো বাচ্চা হয় তোমার আশীর্বাদে। এটা খুব চিন্তা নিয়েও এসেছিলাম যে মানে আমি ঠিকঠাক একটা মনের মতো প্রজেক্ট পাচ্ছিলাম না, যেখানে ওয়ার্কিং আওয়ার্সগুলো মানে শিফটে কাজ করতে বলছিল। অর্ধেক প্রজেক্ট ওয়াজ আস্কিং মি টু গো ব্যাক টু মাই বেস লোকেশন, যেটা ওই সময় হায়দ্রাবাদ ছিল। তো ক্যারিয়ারটা নিয়ে খুব বেশি মানে চিন্তিত ছিলাম যে হোয়াট এম আই গোয়িং টু ডু। বিকজ আমাদের মেয়েদের লাস্ট কোনো অপশন না থাকলে আমরা একটাই অপশন দেখতে পাই, সেটা হচ্ছে টু কুইট। আর মেবি সেটাও আমি হয়তো দেখছিলাম, বাট স্টিল আই অলওয়েজ ওয়ান্টেড টু গিভ ইট আ লাস্ট ট্রাই। মানে একদমই মামা পড়ে যাবি, এদিকে আয়। হ্যাঁ যাবো আমরা যাবো। তো মানে জগন্নাথকে ওটাই মানে মন থেকে বলেছিলাম যে মানে বলেছিলাম অ্যাজ ইন মানে আমি যখনই মন্দিরের ভেতরে যাই জগন্নাথকে দেখি আর আমি বলার মতো অবস্থাতেই থাকি না, আমি এত ওভারওয়েলমড হয়ে যাই। তো মানে কিছুই আমি বলতে পারি না, জাস্ট আমার ইচ্ছা আমি তোমাকে মানে 2 চোখ ভরে দেখতে চাই। বাট আর শুধু বলি মানে বাকিটা তুমি দেখে নিও, আমি শুধু তোমাকে দেখতে চাই আর তুমি বাকিটা দেখে নিও। তো সত্যি জগন্নাথ বাকিটা দেখেই নিয়েছে। তারপরে আমি পুরী থেকে ফেরার পর তারপরে আই কেপ্ট অন ট্রাইং, প্রত্যেকটা প্রজেক্টে রিকোয়েস্ট করতাম, অনেক প্রজেক্টে হতাম, ইন্টারভিউ ক্লিয়ার করতাম। তারপরে যেহেতু আই ওয়াজ নট রেডি টু গো ব্যাক টু হায়দ্রাবাদ অর রিলোকেট টু ব্যাঙ্গালোর অর পুনে, ওরা আমাকে রিজেক্ট করে দিত। তো ফাইনালি এমন একটা প্রজেক্ট পেয়েছিলাম যেটা আমাকে কলকাতা থেকে অ্যালাউ করেছিল কাজটা করতে। তারপরে যেখানে এতটাও মানে চাপ ছিল না যে অফিসে গিয়ে কাজ করো। তো যাই হোক এমনি সেইটা আমার মনে হয় মানে পুরোটাই ঠাকুরের কৃপা। তা না হলে একটা মানে যারা স্টার্টিং থেকে জব করে তাদেরকে হঠাৎ করে জবটা ছেড়ে দেওয়া যে তাদের জন্য কতটা কষ্টকর। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি সবসময় বলি হ্যাটস অফ টু অল দোজ মাদার্স যারা বাচ্চার জন্য জব ছেড়ে মন প্রাণ দিয়ে মানে বাচ্চাকে মানুষ করছে। তারা অনেকে হয়তো ভাবে যে আমরা আর কী বা করলাম লাইফে, আমরা তো জবটা তো আমরা যা হ্যালো যা মামা রিমোটটা পড়ে গেলে ব্যাস। তো তারা হয়তো অনেকে এটা ভাবে, কারণ অনেক মায়ের সাথে কথা বলে আমি দেখি তাদের আফসোসটা
বাট আমি তাদেরকে বলি প্লিজ আফসোস করো না, আফসোস প্রত্যেকটা মায়েরই কোনো না কোনোভাবে থাকে। আমি আমার বাচ্চার অনেক মোমেন্ট মিস করে যাই আমার জবের জন্য। সিমিলারলি তোমরা হয়তো অনেক কিছু নিয়ে মানে থাকো, বাচ্চাকে ঘিরে অনেকটা থাকো, তোমাদের বাচ্চাদেরকে মায়ের জন্য কখনো ওয়েট করতে হয় না যে মা কখন ফ্রি হবে, মায়ের কখন অফিস শেষ হবে। মম ইজ অলওয়েজ অ্যাক্সেসিবল, যেটা আমার জন্য আমার মা ছিল, বাট যেটা আমি আমার বাচ্চাদের জন্য নই। আর টাইমস দে আর ক্রাইং লাইক এনিথিং, বাট আমাকে দরজা বন্ধ করে মিটিং করতে হয়। তোমরা জানো না এটা আমার জীবনে কত বড় একটা আফসোস। তো উই অল আর সেলিং অন দ্য সেম বোট, ওয়েদার ইউ আর ওয়ার্কিং অর ইউ আর নট ওয়ার্কিং। তাই বাট কোথাও আমি এটাই বলবো, কারণ কি আমি খুব বেশি জানো তো মানে এইটাকে আমি রিলেট করতে পারি মানে কি যায় একটা মায়ের উপর তার অফিস নিয়ে, বা সে যদি অফিস না করে তার মানে তার নিজেকে নিয়ে যে আমি পড়াশোনা করলাম তারপরে কিছু করতে পারলাম না। আর এই সব কিছুর জন্য আমরা খুব বেশি মানে আমি তো খুব বেশি ঠাকুরকে ডাকি যে আমি যাতে, আমার ভগবানের কাছে শুধু একটাই চাহিদা যে আমি আজকে জব করি বা কালকে আমি কি করব না করব হোয়াট এভার, আমার জীবনে যাতে কোনো আফসোস না থাকে। আমি যেটা করব হ্যাপিলি করব, দ্যাটস ইট। তুমি যদি সংসার করছো, বাচ্চা মানুষ করছো, প্লিজ হ্যাপিলি সেটাতে করো, কোনোটাতে আফসোস রেখো না। বিকজ আলটিমেটলি ইউ নো ইয়োর মেন ম্যানেজার, ইয়োর বস ইজ দ্যাট উপরওয়ালা। ঠিক আছে, দ্য ওয়ে হি ইজ অ্যাসাইনিং ইউ দ্য টাস্ক, উই আর জাস্ট ডুইং ইট। আমার সেটাই মনে হয় আজকে আমার দুটো বাচ্চা জাস্ট বিকজ মানে গড আমাকে এই টাস্কটা অ্যাসাইন করেছে, ঠাকুরের ইচ্ছা যে এ সংসার করবে, এর দুটো বাচ্চা হবে, এর দুটো বাচ্চা মানুষ করতে, দিস অল আর লাইক কাইন্ড অফ মানে প্রজেক্টে যেমনি আমাদেরকে কাজ অ্যাসাইন করা হয়, সিমিলারলি লাইফেও তাই কিছু কিছু কাজ আমাদেরকে অ্যাসাইন করা হবে যেগুলো আমরা করতেই এসছি, সেগুলো করা হবে, কাজ শেষ হয়ে যাবে, আমরা মরে যাবো। তো এটাই লাইফের ফান্ডা, আর কিছুই না। তো with all this heavy thoughts and all this emotional thoughts, like saying goodbye to Puri. Puri is a place মানে যেটা প্রতি আমি খুব বেশি ইমোশনালি অ্যাটাচ, কারণ আমি ছোটোর থেকে না এখানে ঘুরতে আসি মা বাবাদের সাথে, অনেক অনেক মেমোরিজ আছে। আমরা আর মাসিরা খুব বেশি আসতাম। মেসমোনা আজকে মিসিং, মেসমোনা মারা যায়, মেসমোনা মারা যাওয়ার পর থেকে মামুনির সাথে সেভাবে আমার আর আসা হয় না, বাট অনেক মেমোরিজ আছে এই পুরীতে আমার। কখনো জগন্নাথকে এসে আইসিএসসি রেজাল্ট যাতে ভালো হয় এটা বলতাম, কখনো এসে বলতাম সিবিএসসিটা যাতে ভালো হয়, আমি যাতে ভালো কলেজে পাই, আমি যাতে ভালো চাকরি পাই। তারপরে আস্তে আস্তে যখন বয়সটা বাড়ে, আস্তে আস্তে জগন্নাথের থেকে আমার চাহিদা অনেক কমে যায়। শুধু আমি এটাই চাই যে তুমি সবটা দেখে নিও আর আমাকে প্লিজ খুব খুব মানে আনন্দে রেখো, ব্যাস, আর কিছু না। এবারে বাকিটা যেভাবেই হোক আমাকে আনন্দটা দিও, ব্যাস, দ্যাটস ইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কোনো আফসোস রেখো না জীবনে। আর যেটাই করছো আনন্দ নিয়ে করো, কোনো আফসোস নিয়ে করো না, কারণ কি আলটিমেটলি এগুলো তোমার কাজ শেষ হবে, দেন যেমনি এখানে সবাই স্বর্গদ্বারে আসে, উই উইল অলসো গো টু সাম প্লেস। তো দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ ইয়োর লাইফ, ইট ইজ গোয়িং টু এন্ড, বাট বিফোর দ্যাট এই কাজগুলো শেষ করতে হবে। তো ঠিক আছে, চলো, জয় জগন্নাথ। পুরীর থেকে এটাই লাস্ট। কালকে আমরা এখান থেকে বেরোবো, হয়তো কোনারকটা একবার দেখবো, তো দেখা যাক, চলো, টাটা।